হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু আমি আছি দিদা বাড়িতে। তো কালকে শ্বশুর বাড়ি থেকে এসছি এখানে। তো এখন কিন্তু হবে রান্না বান্না। তো প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম। তো কোনো ভিডিও করতেই পারছি না। আর মেহু এখানে এসে এত কান্নাকাটি করছো, কাউর কোলে যেতে যাচ্ছে না। তো ওকে নিতে হচ্ছে, কাউর কোলে গেলে একটু থাকছে না, ঘোরাতে নিয়ে যেতে হবে, এমনি কোলে থাকতে যাচ্ছে না, জোর করে নিচ্ছে। তো যাই হোক, তো এখন রান্নাটা করতে থেকে তোমরা দেখতে থাকো। আর এদিকে কিন্তু দিদি বসে পড়লো মশলা করতে, কারণ টাইমও চলে যাচ্ছে। আর আজকে কিন্তু হবে রাইস আর হচ্ছে মাংস। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দিদি কিন্তু করছে। আর দিদি না সব কিছু একাই করছিল, আমি কিছু কিছু হেল্প করে দিচ্ছিলাম, কারণ মেহু তো কারোর কোলেই যাচ্ছিল না, শুধু আমার কোলে আর দিদির কোলে, এই দুজনের কোলেই যাচ্ছিল। আর এদিকে কিন্তু আমি কিন্তু চালটা ভিজিয়ে নেব। আর জানো তো এখানকার চালগুলো মানে কত সুন্দর, একটা গন্ধ আলাদা। তারপরে মানে চালটা যখন ভাত হয়ে যায় তখন কত বড় বড় হয়, কিন্তু আমরা যেখানে থাকি ছত্তিশগড়ে মানে অনেক বড় হয়, বাট অতটাও বড় হয় না, আর গন্ধ তো হয় না। আমি তো মানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে গন্ধটা করে দিই। যখনই রাইস করি বা মানে বিরিয়ানি করি আমি কিন্তু ওই কেওড়া জল গোলাপ জল দেবো। আর এদিকে দেখো আমার তো না, দিদির কিন্তু চিকেনটা হয়ে গেছে আর দিদিই কিন্তু করছে। আমি বললাম না মানে মেহুকে ধরতে হচ্ছে, আবার একটু দিদির কাছে আসছি, মানে এরকমই করছিলাম। আর মেহু না মানে যেদিন আমাদের বাড়িতে রান্না বান্না বা একটু কাজ থাকে তখন কিন্তু মানে মেহুর কিন্তু ঘুম পায় না। আর এইদিকে কিন্তু আমি না দিদি সরি ভুল হয়ে আছে, শুধু মানে কথায় কথায় আমি করি তো, আমি বলি, তো এর জন্য আমিটা হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু মাছটা ভেজে নিচ্ছে, মানে আমার মানে মাসির শাশুড়ি এসছে, তো সে কিন্তু মানে মাংস খানা, তো তার জন্যই মাছ হচ্ছে। আর এদিকে কিন্তু আমি স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মেহু কিন্তু একটু পাপার করে এসছে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার দিদাবাড়ি কিন্তু যেতে লাগে 5 মিনিট, মানে এরকমই। তো সে তোমার দাদাভাই বাড়ি যাচ্ছে আবার আসছে, বাড়ি যাচ্ছে আর আসছে। আর আমি কিন্তু থালা বাসনগুলো পুরো মেজে নিচ্ছি এই মানে। আর দিদি এখন চলে গেছে স্নান করতে। আর এখন কিন্তু থালা বাসনটা মারছে। আর আমি কিন্তু করছি লতির তরকারি। তো আমি আজকে লতির তরকারিটা করেছি, দিদি কিন্তু মাংস আর রাইসটা করেছে। আর এদিকে কিন্তু আমার লতির তরকারিটা পুরো কমপ্লিট বলতে গেলে, এখন কিন্তু ফোড়ন দিলে হয়ে যাবে। আর এদিকে দেখেছো রাইসটাও হয়ে গেছে কিন্তু। আর এখন কিন্তু এসছি মেহুকে নিয়ে একটু ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তার। ওর না গলার ধারে একটা উঁচু মতন মাংস একটু ফুলে গেছে, সেটার জন্যই কিন্তু এসছিলাম। তো এখন কিন্তু বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিয়েছি। আর জন্য তো খুবই টেনশনে ছিলাম, মানে আমরা যখন ছত্তিশগড়ে ছিলাম তখনই কিন্তু এরকম দেখেছিলাম, তো খুবই টেনশন ছিলাম। তো এখন ডাক্তার বলে ওষুধটা দিয়েছে, এখন ঠিক হয়ে যাবে। আর আমি মানে এই জামাটা অর্ডার করেছিলাম মানে ছত্তিশগড়ে থাকতে, তো এখানকার ঠিকানায় দিয়েছিলাম, তো সেটাই এসে না নমস্কার মানে দিয়ে খুলছি যে কেমন না কেমন হবে। রিভিউ ঠিকই দেখেছিলাম, ভালোই দেখেছিলাম, তারপরও না মনে একটা ভয় থাকে যে কেমন না কেমন হবে। বাট কাপড়টা দেখে ভাবছি না ভালোই, ওড়নাটা না সফটই এসেছে। আর মেন জানো তো, ওড়না যদি একটু খারাপ আসে না তাহলে সেই জামাটা পরে মজা পাওয়া যায় না। আর এই যে প্যান্টটাও কিন্তু সুন্দর এসেছে। আর জামাটা গাইস দেখে, আর তোমাদের দাদাভাই কিন্তু দেখছে কেমন হয়েছে। আর জামাটা দেখে না জাস্ট আমি অবাকই হয়ে গেছি, না মানে এত ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে। আর কালারটা প্রিন্টটাও ভালো, মানে আমার মাও দেখে বলছে না না খুব সুন্দর হয়েছে, আমার শাশুড়ি মাও দেখে বলছে না সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লেগেছে জামাটা দেখে। তো আর মেহু কিন্তু এদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটা কিন্তু ফলো করে দিও। তো বাই বাই।